আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব কচু শাক। এইভাবে কচু রান্না করলে খুবই মজাদার হয় এবং গলায়ও ধরে না। তো আমি এখানে কচু ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন কচুটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটা জালি কাঠায় সিদ্ধ করা কচুটা নামিয়ে রাখবো। এখন আমি কড়াইয়ে তেল গরম করে দুটো শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোটো সাইজের 3টা রসুন কুচি, 3টা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে এখানে আমি ছোটো চিংড়ি মাছ মাথা সহ বেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কচু শাকটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে কচুটা মিশিয়ে নেব। কচুর শাকটা এইভাবে রান্না করে খেলে খুবই মজাদার হয়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে 20 মিনিটের মতো হাই হিটে কচুটা ভালো করে ভাজা করে শুকনো করে রান্না করে নেব। আমার কচুর শাকের পানিটা প্রায় শুকিয়ে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তো হয়ে গেল কচু শাক রান্না। খুব সহজেই রান্না হয়ে যায়, খেতেও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।